আমরা আপনাদের অস্ত্রের চ্যালেঞ্জ হয়তো নিতে পারবো না আমাদের স্বাস্থ্যের কারণে, কিন্তু নৈতিকতার চ্যালেঞ্জ আমরা নেব। আমি তাজুল ইমাম ঘোষণা দিয়ে রাখলাম, আপনাদের এই কুচক্র কখনো কখনো সফল হবে না। একটা ভয়ঙ্কর জঙ্গি অভ্যুত্থান ঘটে গেছে, জঙ্গিরা ক্ষমতা দখল করেছে এবং ক্ষমতা দখল করার পরে যখন পায়ের নিচের এই স্টেবিলিটি এসছে, মঞ্চটা এই নড়াচড়া থেমেছে একটুখানি, তখন তারা নিজেরাই বলেছে যে আমরা আসলে হিজবুত তাহরীর অথবা শিবির অথবা জামাত কর্মী, আমরা ছাত্রলীগের ছদ্মবেশে বা অন্য রাজনৈতিক দলের ছদ্মবেশে আমরা আন্দোলন করেছি, সরকার পতনের আন্দোলন। এটাও বলেছে যদি সরকার পতন সহজ না হতো তাহলে আমরা সশস্ত্র আন্দোলনে যেতাম, অর্থাৎ তাদের কাছে অস্ত্রও ছিল। এবং আমি মনে করি প্রথম দিন থেকে আমি মনে করি যে যতগুলো খুন হয়েছে এই আন্দোলনে, পুলিশের কাছে তো ছিল রাবার বুলেট। রাবার বুলেট দিয়ে তো মানুষের শরীর প্যানিট্রেট করে না, ব্যথা দেয়। তাহলে প্যানিট্রেট করেছে যেসব বুলেট, সেগুলো কোত্থেকে আসলো? এবং সন্দেহ প্রকাশ করেছেন মেজর জেনারেল সাখাওয়াত হোসেন প্রথম দিনই যে এগুলো 7.62 মিলিমিটার যেটা অ্যামুনিশনের বোর, এটা সাধারণত এসএলআর সেলফ লোডিং রাইফেল যেটা র্যাপিড ফায়ার করে, মুক্তিযুদ্ধের সময় আমরা সেটা ব্যবহার করেছি, সেই রাইফেল থেকে ছোড়াগুলি যেটা বাংলাদেশের পুলিশের কাছে নেই। তাহলে এটা বাইরে থেকে এসছে, এবং বাইরে থেকে এসেছে, এবং এইটা যেটাকে আপনার ওইটা টেলিস্কোপিক সাইট থাকলে একদম পিন পয়েন্ট গুলি করে ভিড়ের মাঝখানে একজন মানুষকে ফেলে দেওয়া যায়, ঠিক সেইভাবে হত্যাগুলো ঘটেছে। 3000-এর উপরে পুলিশ হত্যা হয়েছে, যেটা আমার কথা নয়, যেটা নিউ ইয়র্ক টাইমস এবং বিবিসির রিপোর্ট, আপনারা খুঁজে দেখতে পারেন। কিন্তু আমরা তো পুলিশ প্রশাসন থেকে একটা প্রতিবেদন দেখেছি যে 44 জন মারা গেছে, এটা তারা বলছে। পুলিশ প্রশাসনকে যদি 4 জন বলে, তারা ওই 4 জন বা 4.5 জনের কথাই বলবে। পুলিশ কাজে জয়েন করেছে? পুলিশ কি কাজে জয়েন করেছে ফিরেছে? সবাই করেনি। পুলিশ কোনো এফআইআর পর্যন্ত নেয় না, আজকাল হয়তো নিচ্ছে লেটলি। পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য যে কোনো সরকারের অনুগত থাকে। পৃথিবীর সব দেশে পুলিশ হচ্ছে সরকারের অনুগত, সেটা তাদের চাকরি। কিন্তু বাংলাদেশের পুলিশ এই মুহূর্তে ওরা অ্যাকশনে যায় না। কেন যায় না? কারণ তারা অ্যাকশন নিতে গিয়ে পথে মারা গেছে, তাদের থানা লুট হয়েছে, লুট করা অস্ত্র দিয়ে তাদেরকে গুলি করে মারা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, এবং সেটার কোনো বিচার তারা পায়নি। কাজে বিচার যদি না পায়, সেই আশ্বাস যদি না থাকে, তারা কেন আইন শৃঙ্খলা রক্ষা করতে যাবে? বাংলাদেশে এখন যে অরাজকতা চলছে সেটা পুলিশ আটকাতে পারবে, কিন্তু পুলিশ যাবে না, কারণ তাদের প্রতি অন্যায় করা হয়েছে। এই যে 44 জনের নাম দেয়া হয়েছে, এটা মিথ্যা কথা। আওয়ামী লীগের আরো অনেক ব্যর্থতা আছে, সেই সমালোচনাতে আমরা আজকে যাচ্ছি না, কারণ এটা সেই সমালোচনার অনুষ্ঠান নয়। তবে সোহেল তাজকে আমি বলবো যে আপনি যদি মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন, তাহলে আপনি কিন্তু প্রথমেই আপনার বাবাকেই অস্বীকার করছেন, তাই না? তো যে জাতি পিতাকে অস্বীকার করে, তার পিতৃ পরিচয়হীনতা সামাজিকভাবেও ঘৃণিত হয়। জাতির পিতাকে জাতির পিতা বলতে হবে, জাতির ফাউন্ডার যারা তাদেরকে মানতে হবে, তারাও জাতির পিতার মতোই সমান শ্রদ্ধাশীল। বঙ্গবন্ধু যখন পাকিস্তানের জেলখানায় ছিলেন, তার কোনো আশা ছিল না ফিরে আসার। তিনি জেনে শুনে গিয়েছিলেন যে ওখানেই তার মৃত্যু হবে। তখন দেশ চালিয়েছিল কারা? মুক্তিযুদ্ধকে সফল করে তুলেছিলেন কারা? তাজউদ্দিন, সৈয়দ নজরুল, এরা। তো আমরা তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে যথাযথ সম্মান দিতে চাই, কিন্তু আজকের এই নতুন প্রজন্ম তারা অস্বীকার করছে। আজকে বাংলাদেশের এই ইসমাইল, আপনাকে একটা কথা বলি, 71-এ জয় বাংলা বললেই গুলি করত, 71-এ আওয়ামী লীগ হলেই ধরে নিয়ে যেত, 71-এ বাংলাদেশ চাইলেই ধ্বংস করে দিত, 71-এ রবীন্দ্রসঙ্গীত গাইলেই তার গলা টিপে ধরা হতো, 71-এ বাংলা সংস্কৃতি, আউল বাউল সব বন্ধ ছিল।
আজকের বাংলাদেশে এক্স্যাক্টলি তাই ঘটছে। ৭১ শুরুর সময়ে সোয়াত জাহাজে করে পাকিস্তানের আর্মস এসেছিল। আমি তখন পোর্ট কলোনিতে আমরা রাস্তার উপরে ব্যারিকেড দিয়ে চেষ্টা করেছিলাম সেই জাহাজের খালাস যেন না হয়, কিন্তু সেটা তো আর সম্ভব হয়নি। পাকিস্তানি মিলিটারিরা জাহাজ খালাস করে কি করেছে ৯ মাস ধরে, সেটা যারা ইতিহাস পড়েন তারা জানেন সবাই। লক্ষ লক্ষ মানুষকে গণহত্যা করেছে তারা সেই অস্ত্র দিয়ে। আজকে এত বছর পরে আবার আরেকটা সোয়াত জাহাজ এসছে, চট্টগ্রাম বন্দরে ভিড়েছে, শুনলাম সেটা নাকি ইন্সপেকশন পর্যন্ত করতে দেওয়া হয়নি। আজকে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। ৭১ ছিল এক্স্যাক্টলি তাই। ৭১ মিলিটারিরা প্রথমে বেসুমার মেরেছে, নির্দ্বিধায় নির্বিচারে খুন করেছে, তারপরে বেছে বেছে হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে এরা ধরে নিয়ে গিয়ে খুন করেছে। আজকে বাংলাদেশে তাই ঘটছে দেখতে পাচ্ছি।